শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। সারদা রামকৃষ্ণ পাঠচক্রে এই নিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা, এবং এই আসার যোগসূত্র হিসাবে যেমন পম্পাদি রয়েছেন, তেমনি প্রথমবার আমার মনে আছে যে রাধা গোবিন্দ জিউ মন্দিরের যে কৃষ্ণপ্রিয়া মা, তিনি আমাকে এই পম্পাদির সাথে সংযুক্তকরণ করিয়ে দিয়েছিলেন। এবারেও মা একেবারে পম্পাদি বলার আগেই কিন্তু বারবার বলেছিলেন ওখানে যেতে হবে তোমাকে একবার। তো সেই মাকে প্রণাম জানাই। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। শ্রদ্ধা দিদি, সম্ভবত ইন্দ্রাণীদি নাম, তাই তো শুনছিলাম আমি ওই ঘরে বসে। তো ইন্দ্রাণীদি খুব সুন্দর করে বলছিলেন, যখন উঠছিলাম তখন সেবার কথা উনি কোন একটা প্রসঙ্গে বারবার বলছিলেন যে এটিও তো এক ধরনের সেবা। আর যখন প্রবেশ করছিলেন তখন বললেন নিবেদিতার কথাও অন্য একদিন বিস্তারিত ভাবে বলা যাবে। তো সেই দিদিকে আন্তরিক ভাবে প্রণাম নিবেদন করছি। এই ঠাকুর মন্দিরে ঢুকে আমি এক মহাসাধিকার ছবি দেখলাম। তিনি আমাদের সারদা মঠের তৃতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি, লক্ষ্মী দিদি। তো যেহেতু শ্রদ্ধা প্রাণা মাতাজির ছবি দেখলাম, সঙ্গে সঙ্গে একটা কথা মনে হলো যে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ একবার বলেছিলেন যে জানো তো রামকৃষ্ণ যুগ শেষ হয়ে গেছে, এবারে যে যুগ সেটা সারদা যুগ শুরু হয়েছে। খুব সুন্দর কথা বললেন, রামকৃষ্ণ যুগ শেষ হয়ে গেছে, এবারে সারদা যুগ। রামকৃষ্ণ সবের মতন শুয়ে রয়েছেন, আর মা সারদা মা কালীর মতন ওই সবের উপরে দণ্ডায়মান রয়েছে। কেন সারদা যুগ? এই যুগটা চারিদিকে যদি তাকান তাহলে দেখবেন এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েদের বারবার এগিয়ে আসার কথা বলা হয়েছে। আগেকার দিনে এই যে আজকে আপনারা এসে সারদা পাঠচক্রে সবাই মিলে আসছেন, প্রতি মাসে, প্রতি বুধবার, প্রতি সপ্তাহে আসছেন, সেই যুগে কিন্তু এই মেয়েদের ঘর থেকে বের হওয়ার কোনো স্কোপই ছিল না। ধর্ম তো অনেক পরের কথা, তাদের মিনিমাম শিক্ষার আলোটুকুও পৌঁছানোর কথা কেউ ভাবেনি। এবং কেউ কেউ এই সেই যুগের যারা বিশিষ্ট মহীয়সী লেখিকা, তারা বলছেন যে কেন নারী জন্ম হলো, এইটা নিয়েই বারবার তাদের মনে প্রশ্ন উঠেছে। এমন হয়েছে নিজের বাবা মারা গেছেন, তবুও স্বামীর অনুমতি পাননি বলে যেতে পারেননি তার শেষ শয্যায়। এইসব দুর্দশা কিন্তু খুব বেশি দিনের যে পুরনো তা কিন্তু নয়, খুব সাম্প্রতিক কয়েকশো বছরের আগেরই ঘটনা, হয়তো 100 বছর আগেই ভাবতে পারে। কিন্তু স্বামী বিবেকানন্দ এসে ভগিনী নিবেদিতাকে সামনে রেখে এই ভারতবর্ষের জাগরণের কথা, মেয়েদের জাগরণের কথা যেমন ভেবেছিলেন, তার আগে কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে সামনে রেখে এই নারী জাগরণের কথা বারবার ঘোষণা করে দিয়েছে। সেজন্য বারবার ঠাকুর বলতেন না যে এ আর এমন কি করেছে, তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করে পারবো? বলে না, তা বললে হবে না, তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে। এবং বাস্তবিক ভাবে দেখুন, এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন এই যে চলছে, এখনো চলছে বা চলবে, তার মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু বসে রয়েছেন এই জগৎ জননী শ্রী শ্রী মা সারদা। এবং সেজন্য বলা হয় যে মঠ মিশনের এই ভাব আন্দোলন, যত কর্মকাণ্ড, ব্যক্তি, সবকিছু হচ্ছে মা। মা ছাড়া আর কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো পথ নেই। সেজন্য গানে আছে না, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে। কিন্তু এটা শুধু গান করলেই হবে না, এটা সত্যি সত্যি ভাবতে হবে যে মায়ের উপর যদি ভার দিয়ে দিই তাহলে আমাদের আর দুঃখ কষ্ট কিছু নেই। মা আমাদের ভার নিয়েছে এবং সত্যি তিনি নিয়ে বসে থাকেন। এই বিবেক তীর্থ যখন শুরু হয়, জমি কেনা হয়, এটা তো কয়েকশো কোটি টাকার প্রজেক্ট ছিল। তো পরম পূজ্যপাত স্বামী স্মরণানন্দজি মহারাজ তখন আছেন, তো আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি মহারাজ, তিনি একবার গিয়ে মহারাজকে বললেন যে মহারাজ এই এত কোটি টাকা কোথা থেকে পাবো? তখন জয়রাম মহারাজ বলছেন যে ঠিক আছে, ঠিক বলেছো, তো চলো আমরা স্বামীজির কাছে প্রার্থনা করি যে স্বামীজি যাতে আমাদের ফান্ড আসে।
কারণ এটা তো তোমারই কাজ, তোমার নামে হবে বিবেক তীর্থ। বললেন এটা বলার পরেই মহারাজ বলছেন যে জয়রাম মহারাজ মানে প্রেসিডেন্ট মহারাজ বলছেন না, স্বামীজির কাছে যাওয়া যাবে না, কারণ স্বামীজির ওই তেজের কাছে আমরা দাঁড়াতে পারবো না। স্বামীজি মানে তো অমিত তেজ, অমিত বল। আচ্ছা না, হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, একেবারে গোটা ত্রিভুবন কাঁপিয়ে দিতে পারেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। বলছেন ওর কাছে আমরা যেতে পারবো না। বললেন তাহলে ঠাকুরের কাছে যাই, যে ঠাকুরের ছেলের নামে কাজ হবে, সন্তানের নামে কাজ হবে। তারপরে বলছেন না, ঠাকুরের কাছেও দাঁড়াতে পারবো না, ঠাকুর এত শুদ্ধ সত্য যে ওই সাত্বিক প্রভাবে আমরা সামনেই দাঁড়াতে পারবো না। ঠাকুর আবার শুদ্ধ সত্য, দেখুন সব বেছে বেছে নিয়েছে, একটু এদিক ওদিক হলে হবে না ঠাকুর। ওই বলছেন ছোট্ট ঘটনা আপনারা সকলে জানেন যে আমি যাত্রাতে খাবার গ্রহণ করতে পারবো না। তুমি জানো না আমি যাত্রাতে খাবার ছুতে পারি না। একেবারে ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের সংসারে খুব সমস্যা, কারণ সত্য গুণের পূর্ণ ঐশ্বর্য, একেবারে পূর্ণ সত্য। পূর্ণ সত্য মানে আমাদের তো তিনটে গুণ, সত্য, রজ আর তম। আপনি যদি তামসিক হয়ে পড়েন মানে ঘুমিয়ে পড়েন, নিদ্রা, আলস্য, তাহলেও হবে না। আবার পূর্ণ সাত্বিক, একেবারে সুচিতা, পবিত্রতা, সেটা সংসার জীবনে মেনে চলা খুব ডিফিকাল্ট। বাস্তবে লক্ষ্য করে দেখবেন, বলাটা খুব সোজা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে পূর্ণ সত্য আনা খুব কঠিন। একেবারে সাত্বিক ভাবে থাকা মানে সাত্বিক আহার, সাত্বিক বচন, সাত্বিক ভাবে চিন্তন, সাত্বিক কর্ম, সবটা সাত্বিক হতে হবে। একটু এদিক ওদিক হলে গন্ডগোল, সাত্বিক হলে হবে না, তামসিক হলেও হবে না। ওই জন্য সত্য রজ মিশিয়ে একটু চলতে হবে, অর্থাৎ একটু সত্য আর একটু রাজসিক। আবার রাজসিক ভাব যদি না থাকে তাহলে আপনি সংসার করতে পারবেন না। সংসার মানে কিন্তু রজগুণের প্রভাব। রজগুণ মানে ইচ্ছা, কিছু সৃষ্টি করার ইচ্ছা, সংসার সেখান থেকেই আসে। দেখবেন খুব লক্ষ্য করে, এসিটা বাড়িতে প্রথম যখন লাগান তখন কিন্তু রজগুণ। একটা এসি হোক, একটা গাড়ি হোক, ফ্ল্যাটটা আর একটু স্কোয়ার ফিট বাড়ুক, আমার ছেলেটার চাকরি হোক, সব রজগুণ। একটু একটু করে আমাদের বাসনা বাড়াতে থাকে। তো বলছেন ঠাকুরের ওই সাত্বিক ভাব আর আমরা এই বিবেক এত সুন্দর অডিটোরিয়াম করবো ইত্যাদি হবে না। তখন বলছেন তাহলে উপায় কি, টাকা কে তুলে দেবে? বলছেন শোনো, মায়ের কাছে যাই, মা আমাদের কখনো ফেলে দেবেন না। ওই যে ভুলেও থাকি তবুও দেখি ভুলে না মা একটিবার, বলো স্নেহের আধার মা যে আমার। এই হচ্ছে মা। সেজন্য মায়ের কাছে এই মঠ মিশনের সবাই পড়ে রয়েছেন। লাটু মহারাজ বলরাম মন্দিরে একবার রয়েছেন, আর মা তখন জয়রামবাটি ফিরে যাবেন। লাটু মহারাজ নিজের মনে পায়চারি করে বলছেন, সন্ন্যাসী কো মাতা কো পিতা, সন্ন্যাসীর কোনো মাও নেই, সন্ন্যাসীর কোনো বাবাও নেই, সন্ন্যাসী কো মাতা কো পিতা। তো মা যাবেন, মা শুনতে পেয়েছেন। মা শুনে একটা বললেন, যাওয়ার সময় বললেন, বাবা লাটু আমাকে তাহলে উড়িয়ে দিও না। এই যখন বলছেন তখন লাটু মহারাজের সম্বিত ফিরে দিতে কি বলে ফেললেন, সঙ্গে সঙ্গে মায়ের পায়ে একেবারে পড়ে যাচ্ছেন, আর নিজে কেঁদে বলছেন, না মা তোমাকে যদি উড়িয়ে দিই তাহলে আমি থাকবো কোথায়, আমার কোথায় স্থান হবে? এবং তখন মাও লাটু মহারাজের ভক্তি ভালোবাসায় দু চোখ দিয়ে মায়ের জল পড়ছে। তখন লাটু মহারাজ নিজের উত্তরীয়টা দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলছে, মা গো, বাপের ঘরে যাচ্ছিস, চোখের জল ফেলিস, তুমি তোমার ঘরে ফিরে যাচ্ছ, চোখের জল ফেলি। এগুলো দেখুন এক একটা ধ্যান চিত্র, কি সুন্দর চিত্র। সেই জন্য হচ্ছে আমাদের এই মা আছেন, এই মা আমাদের একটা ভরসা দিয়েছেন, এবং শুধু দেননি, মা আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন। ঠাকুর বারবার বলছেন যে যা কিছু হয় না সেটা কিন্তু প্রার্থনার দ্বারা অনেক মিরাকেল সাধিত হয়। আমরা বলি অলৌকিক, কিন্তু প্রার্থনার দ্বারা হতে পারে না এমন অসাধ্য কিছু নেই। আপনারা সেজন্য বারবার এই আধ্যাত্মিক জীবনে বলা হয়েছে প্রার্থনা, প্রেয়ার, নিয়মিত ভাবে প্রেয়ার করা। প্রেয়ারটা কি না, ডিভাইন কমিউনিকেশন উইথ গড, ভগবানের সাথে নিরন্তর কথা বলা, সেটাই হচ্ছে প্রার্থনা। ইদানিং কালে আপনারা দেখেছেন যে বৃন্দাবনের খুব শ্রেষ্ঠ সাধক হচ্ছেন প্রেমানন্দ মহারাজ। আপনারা তাকে ইউটিউবে বা শর্টসে, রিলসে দেখেছেন। বিরাট কোহলি পর্যন্ত টেস্ট ম্যাচ থেকে যখন রিটায়ার করলেন, মানে ছেড়ে দিলেন, তিনি প্রথম কিন্তু ওই প্রেমানন্দজির পায়ের কাছে গিয়ে পড়লেন। সেই ভিডিও আপনারা হয়তো অলরেডি দেখেছেন। বৃন্দাবনের চলমান সাধক তাকে বলা হয়। তাকে দেখার জন্য
যে পথ দিয়ে তিনি যাবেন সেইটি স্পর্শ করার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকেন রাত্রিবেলায়। কখন যাবেন সেটা ঠিক নেই, আপনারা ইউটিউব গুলো দেখবেন। এবং ওই যে প্রার্থনায় কি না হয় মিরাকেল ঘটে। উনি ওনার সাধন জীবনের কথা বলেছেন, কিন্তু যেটা অবিশ্বাস্য মনে হয় যে ওনাকে ডাক্তার বলেছিল আপনি 2 বছরের বেশি বাঁচবেন না। কেন বাঁচবেন না? ওনার দুটো কিডনি নেই, একটা হিউম্যান বিইং এর কিডনি নেই। ডাক্তার বলেছিল আপনি 2 বছরের বেশি বাঁচবেন না। উনি উদাস হয়ে বসে আছেন একদিন, তো বলছেন যে ওই বৃন্দাবনে কোথা থেকে একজন সন্ত এলেন, এসে ওনাকে ওই হিন্দিতে বললেন তুমি উদাস কিউ হ্যায়, তুমি উদাস কেন? तो बोलते ना डॉक्टर ने जवाब दे दिया जाए मेरी तो 2 किडनी नहीं है तो हम जिंदा नहीं सकते, যে আমি বেঁচে থাকতে পারবো। তখন উনি বলে দিয়ে যাচ্ছেন ওই সাধক যে ডরো মত, তুমি ভয় পেও না, 80 বছর বাঁচবে তুমি, 80 বছর বাঁচবে। উনি এখনো বেঁচে আছেন 70 বছর। বলেন দুটো কিডনি নেই, কাজ করে না, তুমি একদম নিজে দেখান, ওই গায়ের উত্তরীয়টা খুলে দেখান যেখান থেকে তার অপারেশন হয়েছে ইত্যাদি, তবে কিছু নেই। কিন্তু এই রাধা নাম করে শুধু রাধা 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 এবং চ্যালেঞ্জ দিয়ে বলছেন করে দেখো তো, তারপর না হয় আমাকে এসে বলবে। কন্টিনিউয়াস রাধা 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 বলো তো দেখি তোমার জীবনে কোনো ঘটনা ঘটে কিনা দেখি, যেটা হবার নয় ওই হসাক্তা, অসাধ্য, যেটা মনে হচ্ছে সায়েন্স ব্যাখ্যা দিতে পারবে না। সেই জন্য বলা হয় না যে অনেক কিছুই আমাদের বোধের বুদ্ধির বাইরে, সেই জন্য বলে প্রার্থনা। প্রার্থনা ঠাকুরও দেখবেন আমাদের প্রার্থনা শিখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার ঠাকুর আমাদের কি বলছেন, তুমি আমায় ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা, আমি তোমার শরণাগত। এই জগৎ সংসারটা একটা মায়া, একটা মরীচিকা, অনিত্য এই সংসার। কিন্তু এই অনিত্য সংসারের মধ্যে থেকে নিত্য প্রাপ্ত বস্তুকে পাওয়ার নামটাই হচ্ছে, বা পাওয়ার যে প্রচেষ্টা সেটাই হচ্ছে সাধনা। আমরা সবাই কিন্তু দেবতা, স্বামীজি সেইটি বারবার বলেছেন। প্রথমেই তো আমাদের সকলকে বিশ্বাস করতে হবে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আমরা যারা এই ঘরের মধ্যে বসে আছি, যে বাইরে আছে, যে টোটো চালক, ভ্যান চালক, দোকানদার, সবাই কিন্তু দেবতা, সবাই, কেউ বাদ না, কারণ ওটাই আমাদের অরিজিন। কিন্তু স্বরূপত দেবতা, বিকশিত নয়। বারবার স্বামীজি বলেছেন the goal is to manifest that dignity. তোমার লক্ষ্যটা কি? তুমি মনুষ্য জীবন কেন পেয়েছো? এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছো একটাই কারণে, তোমার এই দেবত্বের বিকাশ সাধন করো। যে কাজে যেটাই মনে হচ্ছে, বাড়িতে সংসারের যে কাজ সেটাও কিন্তু দেবত্বেরই বিকাশ সাধন, অফিসে কাজ করা সেটাও দেবত্বের বিকাশ সাধন, ব্যাংকে কাজ করা দেবত্বের বিকাশ সাধন। সেজন্য হিন্দু ধর্মে আধ্যাত্মিক আর দৈনন্দিন জীবন বলে, বা আধ্যাত্মিক আর জাগতিক জীবন বলে আলাদা কিছু নেই। হিন্দু ধর্মটাই সেই জন্য বলা হয়েছে। স্বামীজি নিবেদিতাকে ওইটি বলেছিলেন, লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ন। ধর্মটা আলাদা কিছু নয়, তোমার জীবনটাই একটা ধর্ম, তোমার প্রতিদিনের কর্মটাই হচ্ছে ধর্ম। এর মধ্যে আলাদা কোনো কিছু ক্যারিজমা নেই। আমরা মনে করি যে একটা ভেহিকি লাগিয়ে দিল, সে একজন তপস্বী একটা বনে সাধনা ভজনা করছিলেন গাছের তলায়, তাহলে সেই গাছের উপরে একটা পাখি ছিল, সে কোনো কারণে একটা বিষটা ওই তপস্বীর মাথায় ফেলেছে, তপস্বী তাকিয়েছে, তাকাতেইও ভস্য হয়ে গেছে। একেবারে সিদ্ধাই শক্তি, তো ভস্য হয়ে যাওয়ার পর সে বলছে আরে বাবা ঠিক আছে, তাহলে তো আমার একটা কিছু ক্ষমতা এসছে। সে কিন্তু ভিক্ষা করতে বেরিয়েছে, এবং ভিক্ষা করতে করতে একজন রমণীর প্রিয়ে এসে দাঁড়িয়ে বলছে যে আমাকে ভিক্ষা দাও। সেই রমণী কিন্তু সেই সময় পতি সেবা করছিলেন। তিনি ভেতর থেকে বললেন, ওই তপস্যা আপনাকে একটু দাঁড়াতে হবে, আমি এই হাতের কাজটি সেরে নেবো, আমার স্বামী সেবা করার পর আমি আপনাকে ভিক্ষা দেবো। তপস্বী ভাবছে কি এমন যে আমাকে ওয়েট করতে বলছে, এটা মনে ভাবছে। তখন ওই স্ত্রী তপস্বীকে না দেখেই ভেতর থেকে বলছে, হ্যাঁ আমি জানি আপনি কাককে ভস্য করতে পারেন, আমি জানি আপনার, কিন্তু এক্ষেত্রে আপনার হবে না। তখন ওই তপস্বী তিনি তার মাথা ঘুরে গেছে, আরে এ জানলো কি করে, এর তো কোনো সাধন ভজন নেই, তো এ কি করে এটা পারলো? ও আমি যে একটু আগে কাককে ভস্য করে দিলাম, ও জানতে পারলো কি করে? তো ওয়েট করছে। একটু বিকালের দিকে যখন ওই সব হাতের কাজ শেষে
ওই রমণী ভিক্ষা দিতে এসছে, তখন বলছেন না ভিক্ষা আমি নেবো, কিন্তু তার আগে জানতে চাই যে তুমি এই ঘটনাটা কোত্থেকে জানলে। বলে এটা যদি আপনাকে জানতে হয়, আমার মনের এই ঘটনা জানলে কি করে, বলে এটা যদি জানতে হয় তাহলে আপনাকে গ্রামের শেষে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা মাংস কাটে হচ্ছে, ওর কাছে গিয়ে জানতে। তো গেছেন, সেই ধর্মব্যাগ যে রোজ মাংস কাটে, সেও তপস্বীকে দেখে বলে দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর আমি দেবো, আমি জানি। আরো অবাক, ধর্মবাদ জেনে গেছে আমি কি প্রশ্ন নিয়ে। বলছে আমি প্রশ্নের উত্তর দেবো, কিন্তু আমি আমার কাজ কমপ্লিট করব, বাড়ি ফিরে গিয়ে হাত মুখ ধুয়ে আমার বাবা মার সেবা করব, তারপরে উত্তর দেবো। ওই তপস্বী অপেক্ষা করছে। যখন ওই ধর্মবাদটিকে আসল কথাটা জিজ্ঞেস করলেন, তখন ধর্মবাদ বললেন আপনি যেটা সাধনার দ্বারা করেছেন, আমি সেটা দৈনন্দিন কাজের দ্বারাই প্রতি মুহূর্তে এই বাবা মাকে নিষ্ঠা সহকারে সেবা করছি, মানে আসলে এই ভগবানেরই আমি সেবা করছি। এই যে কাস্টমারদের আমি মাংস বিক্রি করছি, আসলে ওটাও কিন্তু আমাদের ভগবানের ভাবেই নামিয়ে দিচ্ছি। সেই জন্য হিন্দু ধর্মে বলছে লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ন। শ্রী শ্রী মা যখন নহবতে থাকতেন, আপনারা তো জানেন নহবত 6 ফুট বাই 6 ফুট গড়, সেখানেই ঠাকুরের জন্য ওই শিকেতে করে মা রান্না করে সব ঝুলিয়ে রাখতেন, কারণ ঠাকুরের পেটের গন্ডগোল হতো মাঝে মধ্যে। দক্ষিণেশ্বরের প্রসাদ রোজ খেতে পারতেন না, কিন্তু ঠাকুর কড়াই গন্ডায় প্রসাদটা নিতেন, কারণ রানী রাসমণির জিনিস অন্যভাবে বেচাল হয়ে যাবে বা বিক্রি হয়ে যাবে, এটা ঠাকুর পছন্দ করতেন। সেজন্য প্রসাদের কিন্তু ঠাকুরের যে 2টো থালা বরাদ্দ ছিল, বেলা বাড়লেই ঠাকুর খোঁজ নিতেন যে ওই 2টো থালা চাই, কারণ ওখান থেকে উনি ভক্তদের দেবেন, কিন্তু নিজের পাওনা গন্ডাটা ছাড়বেন না কখনো। কেন বলছেন, যদি আমি ছেড়ে দিই তাহলে ওই যে খাজাঞ্চি বা আরো যারা সব রয়েছে তারা বিক্রি করে দেবে। রানী রাসমণি ব্যবস্থা করে গেছেন কেন, ভক্ত সেবা হবে, সাধু সেবা হবে। তো সেই ঠাকুরের সেবার জন্য তো মা দিনের পর দিন নহবতে ছিলেন ওই কষ্ট করে, এবং মায়ের সঙ্গে সেবিকা থাকতেন। ঠাকুরের ভাই ফরমাজেরও অন্ত ছিল না, এর জন্য মোটা মোটা রুটি হবে, কার জন্য ঘন ঘন ডাল হবে, কার জন্য পাতলা ডাল হবে। মা কিন্তু সব একেবারে নীরবে করেছেন। ভোর রাত্রে একবার মাত্র শৌচ করতে যেতেন, আর এই সূর্যাস্তের পর শৌচ করতে বেরোতে পারতেন। ভাবুন একজন মহিলার পক্ষে কতটা কষ্টকর, যেহেতু লোক কেউ কারণ মুখ দেখবেন না ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই মা, কেন এই কথাটা বলছি, যে সেই মাও যখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে থাকতেন, মানে শাশুড়ি, এই শাশুড়ি মায়ের বৃদ্ধ বয়সে একটু বাই হয়েছিল। অক্ষয়ে বিশেষ করে যখন থাকতো, সেই অক্ষয়ের ঘরেই চন্দ্রমণি দেবী থাকতেন। পরে মায়ের কাছে চন্দ্রমণি দেবীও উঠে এসেছিলেন নহবতে, একে 6 ফুট বাই 6 ফুট। মা সেবিকা চন্দ্রমণি দেবী, রান্নার জিনিসপত্র, বাসন কোসন, ওপরে শিখি ঠাকুরের ঘর, এই ঠাকুরের খাবার, এই সব পরিস্থিতির মধ্যে মা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে রয়েছে। ভেবে দেখুন, তিনি সঙ্গ জননী মহামায়া যাই বলুন না কেন অবতার সঙ্গে, তিনি যখন লোক ব্যবহারটা করছেন তখন আমাদের জন্য দেখাচ্ছেন, এক্সাম্পল সেট করছেন। তো ওই চন্দ্রমণি দেবী যখন থাকতেন অক্ষয়ের কাছে, তখন উনি মাঝে মধ্যেই ডাকতেন বৌমা 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 বলে, আর মা সঙ্গে সঙ্গে হাতের কাজ ফেলে দৌড়ে যেতেন। যতবার দৌড়ে যেতেন ততবার নহবতের ওই যে দরজা, সেই দরজার কাঠে মাথা তুলে ততবার আঘাত পেয়েছে, যতবার। কিন্তু সঙ্গে সঙ্গে গেছেন। মাকে কেউ কেউ জিজ্ঞেস করেছেন, বলেছেন যে আচ্ছা একটু ধীরে সুস্থে গেলেই তো হয়, একটু হাতের কাজটা শেষ করে গেলে। মা বলছেন তা কি হয়, শাশুড়ি বলে কথা। অর্থাৎ এই শাশুড়ি মাকেও নিজের মায়ের মতন ভালোবেসে সেবা করে, এইটি কিন্তু মা আমাদের দেখালেন। সেজন্য ঠাকুর এই যে প্রার্থনা বলছেন, মাও আমাদের কিন্তু প্রার্থনা করতে শিখিয়েছে। ঠাকুর প্রার্থনা করছেন কি, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, জ্ঞান অজ্ঞান সব দিচ্ছেন। লাস্টে গিয়ে শুধু বলেন সব দিতে পারলাম, কিন্তু তোমার সত্যকে দিতে পারলাম না। মায়ের কাছে সত্যকে দিতে পারলেন না, সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণ নিজের কাছে রেখে দিলেন। ঠিক সেই রকম মাও দেখবেন 4টে প্রার্থনা শেখাচ্ছেন। কোন প্রার্থনা? মায়ের প্রথম প্রার্থনা হচ্ছে যে চাঁদেরও গায়ে কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো কলঙ্ক না, অর্থাৎ পবিত্রতা। সেই জন্য পবিত্রতা স্বরূপিণী, মানে ঠাকুর যেমন শুদ্ধ সত্য, মাও কিন্তু পবিত্রতা স্বরূপিণী, মানে মায়ের কাছে যেতে গেলেও কিন্তু আমাদের শুদ্ধ পবিত্র হয়েই যেতে হবে। এই স্বামীজিও যতবার যাচ্ছেন ততবার গঙ্গা জলে
বারবার ওই দণ্ডুস করতে করতে যাচ্ছেন। সেই জন্য প্রথম বলছেন যে চাঁদেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো কলঙ্ক না থাকে। এটি নিত্যদিন প্রার্থনা করতেন মা, প্রতিদিন বলছেন এই প্রার্থনা না করলে মনের কলঙ্ক যাবে না। সেজন্য প্রার্থনার একটা বড় শক্তি আছে। দ্বিতীয় প্রার্থনা কোথায় করলেন? বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীজির কাছে বললেন যে বিহারীজি, তোমার রূপটি বাঁকা কিন্তু মনটি সোজা, তোমার মতন আমার মনটিও সোজা করে দাও। সোজা করে দাও মানে সরল, সরলতা। মানে মা ইকুয়াল টু বলতেই পারেন প্রথম পবিত্রতা, দ্বিতীয় হচ্ছে সরলতা। মা হচ্ছেন সরলতার প্রতিমূর্তি। ঠাকুরও তাই ছিলেন, কিন্তু ঠাকুর বারবার কথামৃতে বলেছেন সরল না হলে সরলকে চিনতে পারা যায় না। ভগবান খুব সরল, ভগবান খুব সাদাসিধে, ভগবানের মধ্যে কোনো জটিলতা নেই। আমরা গন্ডগোল করে ফেলেছি, আমরা ভগবানকে নানান রূপ উপাধি এইসব ভাবজি করে ভগবানকে আমরা দূরের করে ফেলেছি। ভগবান কিন্তু খুব সিম্পল। ভগবান কিরকম সিম্পল আপনারা সেটা জানেন, যে সেই জটিল বালকের গল্প। জটিল নামে একটা বালক ছিল, তার বাবা ছিল না, তার মা লোকের বাড়ি কাজ করে সংসার প্রতিপালন করত। তো ওই জটিলকে মানুষ করার জন্য মা গুরুমশাইয়ের পাঠশালায় ভর্তি করেছিলেন। এখন এই গুরুমশাইয়ের পাঠশালায় যেতে গেলে বনের মধ্যে দিয়ে যেতে হয়। তো জটিলের ওই বনের মধ্যে গেলে খুব ভয় লাগতো। সে মাকে এসে বললো, মা আমি তো গুরুমশাইয়ের বাড়ি যেতে পারছি না, কারণ ভয় লাগছে, তুমি রোজ আমার সাথে চলো। মা বললেন, আমি যদি এই কাজ ছেড়ে দিয়ে তোর সাথে যাই তাহলে আমার তো হয়ে গেল, সংসার চলবে কি করে? বলে তাহলে আমি কি করবো? বললো, তোর ওই বনের মধ্যে মধুসূদন দাদা আছে, তুই মধুসূদন দাদাকে ডাক। জটিল কিন্তু একেবারে ক্যাপচার করে নিল সঙ্গে সঙ্গে যে আমার মনে একটা মধুসূদন দাদা আছে, মা বলে দিয়েছে। ঠাকুরেরও সেই ভাব ছিল। নরেন্দ্রনাথ একদিন বললেন না, তুমি পুকুরে যাকে দেখো ও কিন্তু চাতক পাখি নয়, ও মাছরাঙা বা কাঠঠোকরা এই জাতীয় পাখি। ঠাকুর কিন্তু প্রথমে বিশ্বাস করলেন, তারপর মাকে কি জিজ্ঞেস করলেন, নরেন যা বলে কি ঠিক? বলে নরেন বলেছে না ওটা চাতক। এসে বলে, দুঃশালা তোর কথা আর কোনোদিন বিশ্বাস করো না, মা বলে দিয়েছেন ওটা চাতক। এই মা যা বলে দিয়েছেন সেই জন্য বলছেন আমি মা বই আর অন্য কিছু জানি না। এবং বারবার সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব নিজেও বারবার বলেছেন, এই ভবতারিণী মানে দক্ষিণেশ্বরের যে ভবতারিণী, ওকে চিন্তা করলেই একে চিন্তা করা হবে। যতবার আপনি ভবতারিণীর কথা ভাববেন ততবার আসলে ঠাকুর কি ভাববেন, কারণ ঠাকুর আর ভবতারিণীর মধ্যে আলাদা কিছু। ভবতারিণী এবার ঠাকুরের মধ্যে প্রবেশ করলেন, আর সেই ঠাকুরই আবার নরেনের মধ্যে প্রবেশ করলেন। সেই জন্য খুব আনন্দ, নরেন আমার কালী মেনেছে, খুব আনন্দ। দেখুন কনসিকুয়েন্স গুলো সব এক, যদি মেলাতে পারেন তাহলে ঠাকুর, মা, স্বামীজি, ভবতারিণী সব মিলেমিশে এক। এবং সেইটা ইকুয়াল টু আসে একটা শক্তি। এই জগৎটা একটা শক্তির প্রভাব। শক্তি মানে তার কোনো নামও নেই, রূপও নেই, সেটা নিরাকার তত্ত্ব। আর যদি সেটাকে নাম রূপ দেন সঙ্গে সঙ্গে সেটা সাকার তত্ত্ব। আপনি যখনই ভবতারিণী দেখছেন, শ্রীরামকৃষ্ণ দেখছেন, মা শারদা দেখছেন, তখন সাকার, একটা নামও আছে, রূপও আছে। যে যেদিন শক্তি ভাববেন সঙ্গে সঙ্গে বা শক্তি হিসাবে একেবারে সত্যি সত্যি যখন অনুভব আসবে তখন দেখবেন নিরাকার, অর্থাৎ সাকার আর নিরাকার এরও পরের অবস্থা আছে। ঠাকুর বলছেন সেটা মুখে বলা যায় না, সেটা বোধে বোধ করতে। তো এই জটিল বালক কিন্তু একেবারে শুনে নিল, মা বলেছেন। রোজ যায় আর মধুসূদন দাদা তাকে পার করে দেয়। এখন গুরুমশাইয়ের মা মারা গেছেন, শ্রাদ্ধ হবে, গুরুমশাই সকলের উপর দায়িত্ব ভাগ করে দিয়েছে। জটিলের উপর দায়িত্ব পড়েছে দই আনার। জটিল কোথা থেকে দই পাবে? জটিল এসে মাকে বলছে, মা বলছে আমার তো অত ক্ষমতা নেই যে অতজনের দই দিতে পারবো, তুমি মধুসূদন দাদা কি বল, তুমি মধুসূদন দাদা কি বল। এই গল্পটার মধ্যে সিগনিফিকেন্স আছে। দেখুন মা বলছেন জটিল বালক, আপনি আমি যদি জটিলের দিক থেকে ভাবেন, আমরা এসে প্রথম কি বলি, বাবা মাকে বলি যে এই সমস্যায় পড়েছি। ও মাকে বলছে, তার গর্ভধারিণী মাকে। গর্ভধারিণী মা বলছে আমাকে বলে কিছু লাভ নেই, আমি সীমিত ক্ষমতাধারী একজন মানুষ। জটিলের মা পারবে না, সেটা অর্থনৈতিক কারণ। কিন্তু অন্য দিকটা যদি গভীরে ভাবেন তাহলে দেখবেন জটিলের মা বলে দিচ্ছে আমার একটা লিমিটেশন আছে, আমি একটা মানুষ, আমার কাছে চেয়ে লাভ নেই, যদি চাইতে হয় তাহলে ভগবানের কাছেই চাও। নরেন্দ্রনাথ যখন খাওয়া পড়ার কষ্ট পাচ্ছেন, চাকরি পাচ্ছেন না, তখন শ্রীরামকৃষ্ণকে গিয়ে ধরলেন যে তোমার কাছে তো অনেক লোকজন আছে, তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও তোমার মাকে বলে। এটা ঠাকুরের কাছে কোনো ব্যাপারই ছিল না, ঠাকুর বললেই হয়ে যেত, অ্যাটলিস্ট মধুবাবুকে রেকমেন্ড করলেই হয়ে যেত, বা অন্য কাউকে বলে দিলেও।
ঠাকুর কিন্তু নরেনকে দিয়ে যেটা বলে না আমি বললে হবে না, তুই মাকে মানিস না তাই তোর এত কষ্ট, যা আজকে শনি মঙ্গলবার মায়ের কাছে গিয়ে ভালো করে যা। অর্থাৎ ঠাকুরও নরেনকে দিয়ে আমাদের কাছে বার্তা দিচ্ছেন, যদি তুমি মানুষের কাছে কিছু চাও তাহলে ভুল করবে। Man cannot solve your problem, only God can solve your problem. মানুষ তোমার কোনো সমস্যার সমাধান করতে পারবে না, একমাত্র ভগবানই পারবে তোমার কোনো সমস্যার সমাধান করে। সেজন্য বারবার বলে না, তুমি মানুষকে ভালোবাসলেই কষ্ট পাবে, ভগবানকে বলছেন আমরা মানুষের জন্য দেখবেন 99টা ভালো কাজ করি, আর একটা খারাপ কাজ করুন, ওই খারাপ কাজটার জন্যই আপনাকে সারা জীবন দোষারোপ করবে। আর উল্টে ভগবানের কাছে আপনি 99 বার ভগবানকে যাতা বলুন, কিন্তু একবার যদি ভগবান বলে ডাকেন তাহলে ভগবান আপনার কাছে আসবে। তো জটিল বালকে মা বলছে তুই ওই যে মধুসূদন দাদাকে বলবি, ও মধুসূদন দাদাকে বলেছে, মধুসূদন দাদা বলেছে নির্দিষ্ট দিনে আমি তোমায় দেবো। ওই শ্রাদ্ধের দিন সকালবেলায় একেবারে ওই 5 টাকার চায়ের ভাঁড়ের একটা ছোট্ট ভাঁড়ে দই দিয়েছে, দিয়ে বলছে এইটা গুরু মশাইকে দিয়ে দেবে। জটিলও কিন্তু পরম বিশ্বাসে নিয়ে গেছে, ভগবান যা দিয়েছে ওখানে কিন্তু কোনো আর কোনো জিজ্ঞাসার চিহ্ন রাখেনি। দেয়ার ইজ নো ইফ এন্ড বাট, যেটা হবে, কতজন খাবে, কি হবে, কোন ভগবান দিয়ে দিয়েছে। সেজন্য ভগবানের দেওয়া জিনিস কখনো পুরোয় না, সেটা অক্ষয় অমর হয়। আপনি ভগবানকে যা দেবেন সেটা যেমন পুরোবে না, ভগবানও আপনাকে যা দেবেন সেটা কিন্তু অক্ষয় অমর। ভগবান আমাদের কি দেন? আশীর্বাদ। আমরা ভগবানকে তো কি দিতে পারি বলুন না? আমরা মিষ্টি দিচ্ছি, ফুল দিচ্ছি, মালা দিচ্ছি। একবার ভেবে দেখুন না, এ তো ভগবানের জিনিস নিয়ে ভগবানকে দিচ্ছি। গাছের ফুল তো ভগবানই সৃষ্টি করেছেন, আমার আপনার তো ক্ষমতা নেই ফুল সৃষ্টি করার। এই মিষ্টিটাও তো আমার আপনার নয়, ওই গরুর থেকে দুধ হচ্ছে, সেই দুধ থেকে ছানা হচ্ছে, সেই ছানা মিষ্টি করছে, আমি শুধু টাকা দিয়ে কিনে কিনে বলছি যেটা আমি দিচ্ছি আমি দিচ্ছি। আসলে এই জগতে যা কিছু সব তার জিনিস, তাকেই দিচ্ছি। সেই জন্য ভগবান এগুলো চান না। ভগবান যেটা চান সেটা হচ্ছে তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি, তোমার ভালোবাসা। তুমি কতটা ভগবানকে নিজের করতে পেরেছো, আন্তরিক করতে পেরেছো। সরল না হলে সরলকে চেনা যায়। তো ওই জটিল বালক মধুসূদন দাদা যেটি দিয়েছে সেটি পরম বিশ্বাসে নিয়ে গিয়ে মাস্টারমশাই মানে গুরুমশাই রাতে দিয়েছেন। গুরুমশাই শ্রাদ্ধে বসার পরেই যখন খবর গেছে, ভেতরে গিয়ে দেখছেন এইটুকু ভাঁড়, যারা পরিবেশন করবেন তারা বলছেন এইটা দিয়ে গ্রামের এত লোককে কি করে খাওয়াবো, সম্ভব না। গুরুমশাই রাগ হয়েছে, গুরুমশাই সঙ্গে সঙ্গে জটিলকে প্রহার করেছেন। যখন মানুষের জীবনে ক্রোধ আসে তখন কিন্তু দেখবেন মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। সেজন্য বলা হয় ক্রোধ আমাদের পতনের রাস্তায় ঠেলে দেয়, স্মৃতি ধ্বংস করিয়ে দেয়। ঠাকুর ওই জন্য বলতেন তুই রেগে গেছিস। মনমোহন মিত্রকে একবার বলেছিলেন যে মনমোহন তুই রেগে গেছিস, তোর মুখ আমি দেখবো না। রাগ হচ্ছে চণ্ডাল। যখন মানুষের রাগ আসে, ক্রোধ আসে, তখন জানবেন ভগবান সেই মুখ থেকে অনেক দূরে সরে যান। কারণ ভগবান ওই রাগ মুখ দেখতে চান না। কেন দেখতে চান না? আপনি রাগ কার উপর করছেন? আপনি নিজের কারুর একজনের উপর করছেন তো, বা বাইরের লোকের উপর করছেন, তার মধ্যেও তো ভগবানই বিরাজে। কারণ আপনি নিজে ভগবান, সেই মুহূর্তে আপনার ভগবত সত্তাটা ঘুরে গিয়ে অন্য একজন প্রকৃত ভগবানের যে সত্তা যার মধ্যে রয়েছে তার উপর রাগ করছেন। সেজন্য তাকে যখন আপনি কটু কথা বলছেন, তাকে যখন খারাপ কথা বলছেন, তখন ভগবান আপনার থেকে দূরে। তা গুরুমশাই ওই জটিলকে খুব বেদরক মারতে মারতে বার করে দিয়েছেন। জটিল নদীর তীরে বসে আছে, গুরুমশাই শ্রাদ্ধ করতে বসেছেন। যখন ওই দই পরিবেশন করা হবে তখন ওরা বলছেন ঠিক আছে এইটুকু ভাঁড়ে যা একজন দুজন হয় তাই হোক। এই ভাঁড় যখন উপর করেছে তখন দেখছে অনন্ত দই শেষ হচ্ছে, যত ঢালছে যত ঢালছে যত ঢালছে তত এই অনন্ত। দেখবেন মহাভারতেও সেই ঘটনা ঘটেছিল। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয় তখন দ্রৌপদী কিন্তু আর দেখেছে যে হবে না, এই যুধিষ্ঠির, ভীম, এইসব বাঘা বাঘা যোদ্ধা, এরা আমার কেউ কিছু রক্ষা করতে পারবে। ও কিন্তু একমাত্র ভগবানকে প্রার্থনা করছে, হে পার্থ তুমি যেখানেই থাকো আমায় রক্ষা করো, তুমি সখা, দেখি তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে ওই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওই বস্ত্র দিলেন। কেন দিলেন না? দ্রৌপদী কোন এক জন্মে কোন এক সাধুকে একখণ্ড কাপড় দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। ভগবান যেই জন্য এই জগতে যাই কিছু হয় না, সবটা কর্মের রিটার্ন। ভগবান কিন্তু নিরাকার। আপনি আমি সবসময় ভাবি যে কেন আমার এরকম হলো, কেন ওর, কিন্তু কিছু করার নেই। ভগবানকে বলেও কিছু লাভ নেই,
তার কারণ ভগবান এত কিছু শুনবেনই না, ভগবান একটাই উত্তর দেবেন, তুমি যেমন কর্ম করেছো তেমনই, হোয়াট ইউ উইল গিভ ইউ উইল গেট ব্যাক। তুমি যা দেবে তুমি ঠিক সেইটা ফেরত পাবে। ওই যে দ্রৌপদী কাপড় দিয়েছিলেন, ঠিক কাপড় পেলেন। ওইদিকে দেখুন আপনারা সে কাহিনীও জানেন যে গান্ধারী সেই মাকড়সার পেট থেকে 100টা ডিমকে নখ দিয়ে হত্যা করেছিলেন। সেজন্য চোখের সামনে ভগবান প্রেজেন্ট, শ্রীকৃষ্ণ প্রেজেন্ট, গান্ধারী কিন্তু পুত্র শোক হল। একটা নয়, 100টা ছেলে মারা গেল। কারণ গান্ধারীর মতন পতিব্রতা নারী কিন্তু আর কেউ নেই। কেন পতিব্রতা নারী? ধৃতরাষ্ট্র দেখতে পায় না, অন্ধ, এটা দেখেই কিন্তু গান্ধারী চোখে কাপড় দিয়ে দিয়েছিল যে আমার স্বামী যদি না দেখতে পায় তাহলে আমি স্ত্রী হিসাবেও দেখার আমার উচিত না। এটা কিন্তু হিন্দু ধর্মের বিবাহেতে রয়েছে। আমরা বিবাহ যেটিকে এখনকার দিনে তো বিবাহটা একটা কি বলে না, ওই খাওয়া দাওয়া, গিফট দেওয়া ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিবাহ একটা অত্যন্ত শাস্ত্রীয় ক্রিয়া। বিবাহের প্রতিটি স্টেপ শাস্ত্রকে মেনে হয়। আমরা সেটা দুর্ভাগ্য যে বর্তমানকালে সেই পুরোহিত সম্প্রদায়কে পাওয়া যায় না যারা এই প্রত্যেকটার মানে করে করে আপনাকে ব্যাখ্যা করে দেবে। তেমনি এই যে বিবাহের 7টা পাক গড়া হয় আগুনকে সাক্ষী রেখে, এই 7টা পাকেরও কিন্তু মানে রয়েছে, প্রত্যেকটা পাকের মানে রয়েছে, প্রত্যেকটা। প্রথম পাক, দ্বিতীয় পাক, আমাদের যেন সুসন্তান হয়, আমরা যেন একই ধর্মপথে চলি, আমাদের যেন কোনোদিন অন্য কষ্ট না হয়, আমাদের মধ্যে যেন কখনো বিচ্ছেদ না হয়। এটা স্বামী স্ত্রী উভয়কেই বলতে হয়, উভয়কেই বলতে হয়, বলা উচিত, জেনে বুঝে বিয়ে করা উচিত। ওই জন্য এখনকার দিনে সেটা নেই। স্বামীজি ওই জন্য বারবার বলেছিলেন, 1902 সালে 4 জুলাই তো স্বামীজির শরীর যায়, ওই দিন সকালবেলায় বাবুরাম মহারাজকে বলেছিলেন যে বাবুরাম, আমার খুব ইচ্ছা একটা বেদ বিদ্যালয় হবে। বাবুরাম মহারাজ বলেছিলেন, কেন বেদ বিদ্যালয়ে পড়ে আর কি হবে, এত বিজ্ঞানের যুগ। স্বামীজি বললেন, না, মানুষ অন্তত কুসংস্কারটা ভাঙবে মানুষের এবং আসল সত্যটা জানতে পারে। বর্তমানকালে সেইটার সুবিধা কিন্তু রয়েছে। আমি শুধু আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের আপনারা নাম শুনেছেন, বিদ্যা মন্দির কলেজে ঢুকতে গেলেই ডান দিকে যে ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু 20 বছর ধরে এই পড়ানো হয় উপনিষদ। সাধুরা পড়ান, গৃহীরা শোনেন। আপনার মতন, আপনাদের থেকেও বয়স্ক পুরুষ এবং মহিলা নির্বিশেষে সোম থেকে রবি নির্দিষ্ট নির্দিষ্ট দিনে তারা ক্লাস করতে যান, একেবারে খাতা পেন নিয়ে ক্লাস করেন, শোনেন, পরীক্ষা দেন, সার্টিফিকেট পান। সেখানে উপনিষদ পড়ানো হয়, উপনিষদ, এবং মহারাজরা সেটা প্রত্যেকটা মহারাজরা ক্লাস নেন, ব্যাখ্যা করে দেন। এই যে কঠ উপনিষদ, কেন উপনিষদ, মায়ের কথা, কথামৃত পাঠ, গীতা, চণ্ডী, যার যেটা ইচ্ছা, রামায়ণ, মহাভারত, এই স্পিরিচুয়াল হেরিটেজের ক্লাস হয়। সম্প্রতি রিসরাতেও শুরু হয়েছে বোস হাউস ক্যাম্পাসে, দেখবেন বহু কোর্স হচ্ছে, অনলাইন এবং অফলাইন। এই কোর্সগুলো কেন? ওই যে স্বামীজি বলছেন বেদ বিদ্যালয় জানতে হবে। তুমি বিবাহ করলে, পুরুষ একজন ব্রাহ্মণকে নিয়ে এলে, সেও তোমায় কিছু বললো না, তুমিও কিছু জানলে না, স্বামী স্ত্রী বিয়ে দিয়ে দিলেন, এবার দেখা গেল কোনো একটা সময় ডিভোর্স হয়ে গেল। কারণ তুমি আরো দুজনে বলোই নি নারায়ণ শিলাকে সামনে রেখে যে আমাদের মধ্যে যেন কোনোদিন বিচ্ছেদ না হয়। এই আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, আমাদের যেন সুসন্তান আসে, আমাদের যেন সন্তান বিয়োগ না হয়, এগুলো প্রার্থনা করতে হয়। এগুলো ওই জন্য প্রত্যেকটাই দেখবেন একটা আহুতি, বিবাহের প্রত্যেকটা ক্রম আহুতি। এখন আমরা সেগুলোকে সব শর্টকাট করে ফেলেছি, সেটা তো আমাদের দোষ, যুগের প্রয়োজনে। আমরা কিন্তু খাওয়ার দিকটা বা অন্য কিছু দিকটাই বেশি ফোকাস করছি। শাস্ত্রীয় ক্রিয়াকলাপ, যেটা শাস্ত্র মেনে, সংস্কার মেনে নয়, শাস্ত্র মেনে যেটা, সেটা দূরে সরে যাচ্ছে। গান্ধারী কিন্তু ওটা করেছিলেন। গান্ধারী এই দেখলেন পতিব্রতা, পতি যে পথে যা থাকবে আমিও সেই পথে থাকবো। ও কিন্তু চোখে ওই কাপড় পরে ফেলেছিলেন, পতিব্রতা রমণী। কিন্তু সেই গান্ধারী ওয়েট করেছিলেন যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণকে ধরবেন বলে। শ্রীকৃষ্ণকে ধরেও ছিলেন, ধরে প্রশ্নও করেছিলেন যে তুমি তো ভগবান। কেন আমি এই কথাটা বলছি, ব্যাখ্যাটা এই কারণে যে ভগবান কিচ্ছু করতে পারেন না, প্রেজেন্ট থেকেও কিচ্ছু করতে পারেন না। গান্ধারী জিজ্ঞেস করলেন, তুমি তো ভগবান, তুমি তো ভগবান মানে সকলে ভালো করেন, ভগবান মানে তিনি সকলের মঙ্গল করুন। ভগবান যদি পার্সিয়াল হন তাহলে তো মুশকিল, ভগবান যদি ঘুষ খান তাহলে তো সে সেই অন্য যে বেশি টাকা দিতে পারবে, যে বেশি পুজো দিতে পারবে, ভগবান তার ফেভারে চলে গেলে তো মুশকিল। তো গান্ধারী জিজ্ঞেস করছে যে তুমি তো ভগবান, তুমি থাকতে তোমার প্রেজেন্সে আমার 100 পুত্র মারা গেল,
তুমি কি আমার একজন পুত্রকেও বাঁচাতে পারতে না? আমাকে এই 100 পুত্রেরই শোক সহ্য করতে হলো। তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি নিরুপায়, তোমার কর্মের ফলই তুমি পেয়েছো না। তখন বলেন, কি আমার কর্মের ফল? আমি এই এমনই পতিব্রতা নারী, আর পতিব্রতা নারীদের অসম্ভব শক্তি থাকে। পতিব্রতা নারীকে স্বয়ং মহামায়া ভয় পায়, এটা কিন্তু জানবেন। সাবিত্রী সত্যবান মানে যে পতি ছাড়া আর অন্য কারুর কথা ঘুণাক করেও শব্দেও ভাবে না, এবং পতির অনুগামিনী হয়, যাকে বলে বিদ্যারূপিণী স্ত্রী ঠাকুরের ভাষায়। সেই স্ত্রী তো বলছেন যে আমি সেই শক্তিকে দেখেছি যে আমার পূর্ব 100 জন্ম কোনো খারাপ কাজ হয়নি, আমি কোনো খারাপ কাজ করিনি, তাহলে সেই 100 জন্মের কর্মফল তো আমার পাওয়ার কথা। তখন গান্ধারীকে শ্রীকৃষ্ণ বললেন, এটাই তোমার সাথে আমার তফাৎ। তুমি মানুষ হয়ে ওই তোমার যোগজ সিদ্ধাইতে শক্তিতে পুরনো 100 জন্ম দেখতে পেয়েছো, কিন্তু 101তম জন্মটা দেখতে পাওনি। কিন্তু আমি দেবতা, তো আমি তোমার পুরোটা জানি, স্ক্যান করে ফেলেছি। বলো কি আমার ত্রুটি? বলো তুমি 101তম জন্মে একজন সাধারণ গৃহবধূ ছিলে। তুমি যখন স্বামীর সাথে একটা ঘরে ছিলে, তখন তোমার ঘরে একটা মাকড়সা ছিল। তুমি বারবার স্বামীকে অনুরোধ করেছিল ওই মাকড়সাটা পেরে দেওয়ার জন্য। স্বামী তোমাকে বারবার বলেছিল জীব হত্যা করো না, প্রাণী হত্যা করো না, কারণ এই প্রাণীদের মধ্যে ভগবান রয়েছে। তুমি কথা দিয়েছিলে যে আমি মাকড়সাটাকে মারবো না। সেই কথার উপর বেস করে তোমার স্বামী তোমাকে মাকড়সাটা দিয়েছে। সেই মাকড়সাটা মা মাকড়সা ছিল। সেই মাকড়সাটার পেটে 100টা ডিম ছিল। তুমি মাকড়সাটাকে মারুনি, কিন্তু নিজের নখ দিয়ে ওই 100টা ডিম দেওয়ালের নখ দিয়ে হয় না, ওই যেমন সেই প্লাস্টিকের ইয়ে হয়, সেইটা দিয়ে টুকটুক টুকটুক করে মেরে ছেড়ে দিয়েছিলেন মাকড়সাটাকে। যখন এই মা মাকড়সাটা দেয়াল দিয়ে যায়, তখন চোখের জল ফেলতে ফেলতে তোমার দিকে তাকিয়ে বলেছিল, আমি যেমন এই জন্মে 100 পুত্রের শোক পেলাম, কোন একটা জন্মে তোমার চোখের সামনেও 100 ছেলে মারা যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। শ্রীকৃষ্ণ বললেন, আমি নিরুপায়, তোমার কর্মের ফল তোমাকে এই জীবনে ভোগ করতে হবে। কেউ চায় না এই পৃথিবীতে তার ক্যান্সার, কেউ চায় না স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, কোনো মা চায় না তার সন্তান মারা যায়, কিন্তু তবু হয়। কেন হয়? এই কেন উত্তরটা যদি খোঁজেন, তাহলে দেখবেন তার একটাই উত্তর আসে, ভগবান তো এটা করবেন না। ভগবানের কি পার্সিয়ালিটি? আপনাকে ক্যান্সার দেবেন, ওনাকে কিডনি দেবেন, ওনাকে এই দেবেন না। আমার কর্মের ফল আমাকে ভোগ করার জন্য এইটি দেবেন। আমার কর্মের ফল, যতক্ষণ পর্যন্ত আমার এই কর্মের ফলটি না ভোগ হচ্ছে, সেই জন্য ভগবানকে ভরসা করতে হয়। ওই যখন দই ঢালছে, তখন দেখছে অনন্ত দই, ভগবানের দেওয়া জিনিস পুরোচ্ছে না। তখন গুরুদেব রিয়েলাইজ করেছেন। জটিলকে খোঁজ করতে করতে তিনি নদীর পাড়ে গেছেন, গিয়ে বলছেন, জটিল তুই এই দই কোথা থেকে পেলি? বলে, কেন? আমার ওই মধুসূদন দাদা। বলে, দেখাতে পারবি? বলে, হ্যাঁ, রোজই তো যাই আসি মধুসূদন দাদা। বলে, চল তাহলে। কারণ গুরুমশাই শাস্ত্র পড়েছেন, পণ্ডিত মানুষ, তিনি বুঝতে পেরেছেন যে এটা সাধারণ মানুষের কাজ নয়। জটিলের পেছনে কোনো দৈবী শক্তি, ঐশী শক্তি কাজ করছে। স্বামীজি চিকাগো বক্তৃতায় বলতে পারতেন না, যদি না শ্রীরামকৃষ্ণ তার সামনে এসে দাঁড়াতেন। ওই শক্তি ছাড়া স্বামীজির কিচ্ছু করার ছিল না। সেজন্য গানে রয়েছে, ওঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার চরণ। বলছেন যে তোমার পায়ের ধুলায় লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। শ্রীরামকৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণ এই শক্তি একেবারে। সেই জন্য বলছেন যে জটিল দেখাতে পারবি? বলছেন, দেখাতে পারবো, কোনো ব্যাপার না। গেছেন, এই গেছেন, যখন বনে গিয়ে জটিল ডাকছে, মধুসূদন দাদা এসো। মধুসূদন দাদা দেখা নেই। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ডাক ছেড়ে যেতে বলছে, মধুসূদন দাদা তুমি তো রোজ আসো, আজকে কেন আসছো না? আমার গুরুমশাই যে তোমার সাথে দেখা করতে চায়। তখন ওই বন থেকে দৈবী মানে হচ্ছে, দৈববাণী, যে জটিল তোমার বিশ্বাস যেটা আছে, সরলতা যেটা আছে, সেটা তোমার গুরুমশাই নেই। যেখানে সরলতা নেই, সেখানে আমার কোনো প্রকাশ নেই। সেই জন্য মা বলছেন বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীজিকে, যে তোমার রূপটি বাঁকা কিন্তু মনটি সোজা, তুমি আমার মনটিকে সোজা। এই মন দিয়েই ভগবানকে পাওয়া যাবে, মন ছাড়া ভগবানকে ধরতেই পারা যাবে না। মন দিয়েই তাকে পেতে হবে। মাস্টারমশাইকে জিজ্ঞেস করা হয়েছিল, মাস্টারমশাই হৃদয় বড় না বুদ্ধি বড়? মাস্টারমশাই এক কথায় বললেন, বুদ্ধি দিয়ে তাকে বিচার করা যাবে না, হৃদয় দিয়েই তাকে ভাবতে হবে। বললেন, তিনি কি আমাদের বুদ্ধি দিয়ে কাছে টেনেছিলেন? এই নরেন, রাখাল, লাটু আমাকে নাগমশাই যাবেন,
সবাইকে তিনি কাছে টেনেছিলেন তার স্নেহ ভালোবাসা। এখন স্নেহ ভালোবাসা এই বুদ্ধির ফ্যাকাল্টি নয়, এটা হৃদয়ের ফ্যাকাল্টি। হৃদয় দিয়ে একজন মা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু বুদ্ধি দিয়ে নয়, ভাব দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, করুণা দিয়ে, সহিষ্ণুতা দিয়ে। সেই জন্য ভগবানকে পেতে গেলে এই সরল গুণগুলো দিতে হবে। এটা মা শেখালেন। তৃতীয় মা শেখালেন অদোষ দর্শন। বলে লোকের দোষ দেখতে দেখতে মনটা কমে নিজেই দোষী হয়ে যায়। লোকের দোষ দেখতে, সেই জন্য মা বারবার বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো, কারুর দোষ দেখো না। যদি দোষ দেখতেই হয় তাহলে দোষ দেখতে নিজে, সবসময় নিজেকে পয়েন্ট আউট। শারদা মঠের একজন মাতাজি বলেছিলেন যে আমাদেরও সঙ্গ জীবনে থাকতে গেলে অনেক সময় অনেক মতান্তর হয়ে যায়, মনান্তর নয়। আমাদের সংসারে যেটা হয় লক্ষ্য করে দেখবেন, মতান্তরের সাথে সাথে মনান্তর হয়। মানে আমরা যদি কারোর কাছ থেকে আঘাত পাই না, তাহলে দেখবেন আর আমরা তাকে মন থেকে মুছে ফেললাম। কিন্তু ওদের তা নয়, মতান্তর হতে পারে, মনান্তর হবে না কখনো। মানে মতটা আপনার সাথে আমার নাই হতে পারে। আপনি যেমন মনে করছেন রসগোল্লা ফেভারিট, আমি মনে করছি না পান্তুয়া ফেভারিট। মতটা তো আলাদা, রসগোল্লা আর পান্তুয়া, কিন্তু মনটা তো আমার আর আপনার আলাদা নয়। ওদের ক্ষেত্রেও তাই, বা প্রকৃত বিদ্যার সংসারে তাই হয়, মতান্তর হয় না। মতান্তর হয়, মনান্তর হয় না। বলছেন আমাদেরও যখন মনান্তর হয়, বলছেন প্রথমেই যখন কেউ আমাকে কিছু বলে আমি তার প্রতিযুক্তি দিই না, আমি প্রথমেই বলে নি হ্যাঁ দোষটা আমার, দোষটা আমার। বলেছিলেন সংসারে থাকতে গেলে যদি আপনি ওই পলিসিটা অবলম্বন করেন না, তাহলে সংসারে ঝগড়া এগোবে না। প্রথমেই বলে নিন দোষটা আমার। হয়তো দোষটা আপনার নয়, ওইটুকু সহ্য যে দোষটা আপনি কাঁধে নিয়ে নিলেন, নিলে কি হয় বিরাট ঝগড়া, বিরাট অশান্তি, বিরাট যে ভেঙে যাওয়া, ভাঙন, সেটার হাত থেকে রক্ষা পাওয়া যায়। ওইটি মা শিখিয়েছেন অদোষ দর্শন, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজে। আর শেষটা বললেন যদি নির্বাসনা হয় তাহলেই মুক্তি লাভ হবে। এক কথায় বলে দিচ্ছে। আমরা তো এই যে বারবার আসছি না, মাতৃগর্ভে শুয়ে থাকা হচ্ছে নরক বাস। আমরা সবাই তো মায়ের গর্ভ থেকে এসেছি, কিন্তু ভেবে দেখুন ওই 9 মাস 10 মাস যে মায়ের গর্ভে আমরা থাকি, কতটা নরক যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। ভেবে দেখুন তো, আমরা ভেতরে হাত পা ছুড়ি, ওই একটা অন্ধকার জলমগ্ন গহ্বর। মা খেতে পেলে তবে ওই ভ্রূণ বা লার্ভা খেতে পারে। এবং শুধু তাই নয়, ওখানে মল মূত্র কফ শ্লেষ্মা সব মাখামাখি হয়ে আমরা থাকি। সেই জন্য দেখবেন হসপিটালে লক্ষ্য করে ডাক্তারও যখন সদ্যজাত বেবিকে বার করে ডেলিভারি রুমে, সঙ্গে সঙ্গে মায়ের হাতে দেয় না। কারণ মায়ের হাতে দিলে মা ওই বিভৎস রূপ দেখে নিতেই পারবে না। ওই নোংরা রক্ত মাখা এবং ওই মলমূত্র মাখা আমাদের প্রত্যেকেরই এটা হয়েছে। ডাক্তার কিন্তু প্রথম আগে ওয়াশ করায়, তারপরে একটা সুন্দর তোয়ালে করে মাকে দেয়, কারণ ওই আগে অশুদ্ধটাকে পিউরিফাই করে নেয়। কারণ ওই গর্ভবাস হচ্ছে মহা দুঃখ। সেই জন্য বলছে গর্ভবাস মহা দুঃখম ত্রাহিমাম মধুসূদনম। আমি আর এই গর্ভ যন্ত্রণা চাইছি না। আমি অনেক কষ্টে একটা মনুষ্য জন্ম, তুমি আমার উপর দিয়ে যা প্রারব্ধ ভোগ করার করিয়ে নাও, আমার যত যা কাটানোর আছে কাটিয়ে নাও, আমি আর চাইছি না। আমি চাইছি একেবারে মুক্তির জীবন। কিন্তু সেই মুক্তি তো সকলের হচ্ছে না। ওই যে মা বলছেন জগন্নাথের রশি টানলেই কি মুক্তি হয়ে যাবে? বলছেন পুরীতে গিয়ে দেখলাম লক্ষ লক্ষ লোক জগন্নাথের দড়ি টানছে, তাহলে কি মুক্তি হয়ে যাবে? না, জগন্নাথের দড়ি টানলেই মুক্তি হবে। তুমি জগন্নাথের দড়ি টানছো আর মনে তোমার অনেক বাসনা, তাহলে তোমার মুক্তি হবে না। সেজন্য মা কি বলছেন, নির্বাসনা হলে মুক্তি লাভ হয়। এখন এই নির্বাসনাটা আসবে কোথা থেকে? নির্বাসনা আসে একমাত্র সন্তোষ থেকে, মানে স্যাটিসফ্যাকশন। আপনি যেটা পেয়েছেন, যেটা নিয়ে আছেন, সেটাতে স্যাটিসফাইড থাকতে হবে। এই যে আরো 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 করতে গিয়ে আমরা এই অসন্তোষটা ডেকে আনি। একটাই হচ্ছে না, আরো আরো আরো। এবং এই যখনই আরো আরো করছেন, তখনই কিন্তু আমাদের কি আসছে না, এই কামনা, বাসনা, লোভ, মানুষকে ঠকিয়ে নেবো, একটু অসৎপথ। আমাকে যেটুকু দিয়েছেন ভগবান, আমি তাতেই খুশি। বারবার প্রতিদিন ধন্যবাদ দেওয়া ভগবানকে যে তুমি আমাকে তো এতটুকু দিয়েছো, আমার থেকে কত মানুষ আরো কষ্টে রয়েছে, এক বেলাও খেতে পাচ্ছে না, তাদের মাথার উপরে ছাদ নেই, তুমি তো আমাকে এইটুকু দিয়েছো। আমি তোমাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, অসংখ্য থ্যাংক ইউ জানাচ্ছি। তেমনি নির্বাসনাটা আসে সন্তোষ থেকে।
সন্তোষটা আসে কোথা থেকে? সন্তোষটা আসে শরণাগতি, অ্যাবসলিউট সারেন্ডার। তুমি তার কাছে সব ছেড়ে দাও। এই সব কুছ ছোড়োই তো সব কুছ পাবে, তুলসীদাস। তুমি যদি সব ছাড়ো তবেই তুমি সব পাবে। এবার এই ছাড়াটাই কিন্তু ঠাকুর বলেছেন ব্যাকুলতা, সরলতা, বিশ্বাস, যাই বলুন না কেন, আমি সব ছেড়ে দিয়েছি। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার? বুঝছেন, এটা গানে গাইলে হবে না, সত্যিকারেরই মনে মনে বিশ্বাস করতে হবে যে মায়ের ওপর যখন ভার ছেড়ে দিয়েছি, তো মা বুঝুক। আমার ভালোটাও মা জানে, খারাপটাও মা জানে। আমি ভালোটা হলে মায়ের জন্য যতটা বিগলিত, খারাপটা হলেই বলছি মা কেন আমাকে এরকম খারাপ দিলে। সেই জন্য এই কনস্ট্যান্ট থাকা, এই শরণাগতি, এই শরণাগতি কি সংসার থেকে সম্ভব? হ্যাঁ, সম্ভব। তার জন্যই ঠাকুর কিন্তু কাকে রেখে গেলেন? মাস্টার মশাই। কাকে রেখে গেলেন? নাগ মশাই। কাকে রেখে গেলেন? মনমোহন মিত্র। কাকে রেখে গেলেন? নবগোপাল ঘোষ। এই যে গৃহস্থ অন্তরঙ্গ পার্ষদ, এদের জীবনগুলো যদি দেখেন, মাস্টার মশাই বিবাহ ছিল, ঠাকুরের কাছে সন্ন্যাসীর জন্য চেয়েছিলেন। ঠাকুর বললেন না, তোমাকে সংসারে থেকেই এই লোক ভাগবত প্রচার করতে হবে। সেজন্য ভাগবতের পণ্ডিতকে একটা পাস দিয়ে সংসারে রেখে দেয়। এবং এই সংসারটা কিরকম না, ওই রামকৃষ্ণ যেমন বলে দিয়েছেন তেমন। ওই স্কুলে আছেন, মটন স্কুলের দোতলায় থাকতেন মাস্টারমশাই, এই 3 তলায় থাকতেন, আর দোতলায় তার পরিবার থাকতেন, নিজের স্ত্রী। তো এরকম হয়েছে, মাস্টারমশাই গদাধর আশ্রম থেকে রাত্রিবেলায় এসেছেন, 10:30 বাজে। তো সঙ্গে যিনি ব্রহ্মচারী আছেন তিনি বলছেন যে গিন্নিমাকে খবর দিই এত রাত্রে এসেছেন, কিছু খাবার তৈরি করে দেওয়ার জন্য। মাস্টারমশাই বলছেন না, খবরদার নয়, গিন্নিমাকে খবর দেওয়ার দরকার। বলতে এত রাত্রে কি খাবেন? বলেন পকেটে পয়সা আছে, ওই পাড়ার মোড় থেকে দুধ আর 20 পাউরুটি কিনে নিয়ে আসে। তো ব্রহ্মচারী তাই করলেন। পরের দিন সকালবেলায় জিজ্ঞেস করছেন মাস্টারমশাইয়ের কাছে, আপনি এরকম কেন করলেন? গিন্নিমা তো দোতলায় রয়েছেন, আপনাকে তো বললেই তিনি করে দিতেন। তখন মাস্টারমশাই হাত জড়ো করে বলছেন, বড় লোকের বাড়ির দাসীর জন্য কি মনি রাত্রিবেলায় রুটি তরকারি বানায়? কেন বললেন কথাটা? ঠাকুর বলছেন সংসারে থাকবে বড় লোকের বাড়ির দাসীর, দাসীর দাসীর মতন কথাটা বলেছেন, মানে কাজের লোকের মত। মাস্টারমশাই বলছেন আমি তো বাড়ির কাজের লোক, আমি 10:30টায় এসছি বাইরে থেকে, তো মনিব আমার জন্য, মনিব কে? নিজের স্ত্রী। বলছেন মনিব আমার জন্য রুটি তরকারি বানাবে নাকি? না, আমি বাড়ির কাজের লোক, আমাকেই বাইরে থেকে কোনো খাবার কিনে আমারটা ম্যানেজ করতে হবে। বাড়ির মনিব আমার জন্য রান্না করবে। এই বড় লোকের বাড়ির দাসীর মতো। সেই জন্য মাস্টারমশাই বলছেন শুধু এটা কথার কথা শুনলে হবে না যে বড় লোকের বাড়ির দাসীর মতন, বলছেন বাস্তবিক জীবন দিয়ে এটা পালন। মাস্টারমশাই জীবন দিয়ে এটা পালন করেছিলেন। নাগমশাই যিনি শুনলেন ডাক্তার, মুক্তার, দালাল আর উকিলের ভগবান লাভ হয় না। ঠাকুর একদিন বলছেন যে ওই হোমিওপ্যাথি, নাগমশাই তো হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, বলছেন ওই হোমিওপ্যাথি ডাক্তারদের মন ওই ছোট্ট শিশির দিকে পড়ে থাকলে তারা অনন্তকে কখন চিন্তা করে। এই শুনলেন সঙ্গে সঙ্গে বাক্সটা ছড়ে ফেলে দিলেন, রইল ডাক্তার। রামকৃষ্ণ বলেছেন আর কোনো কথা। ওই নবগোপাল ঘোষ তিনিও কোথায় খুঁজছেন? হাওড়ায় যে অঞ্চলে আমার গুরুর নাম হবে রামকৃষ্ণপুর, সেই রামকৃষ্ণপুরে গিয়ে নিজের বাড়ি, বাদুর বাগানে বাড়ি ছিল, সে বাড়ি ছেড়ে গিয়ে রামকৃষ্ণপুরে গিয়ে উঠলেন। কারণ ওই এলাকাটির নাম রামকৃষ্ণপুর, নিজের গুরুর নামে ওই এলাকা। এরা দেখিয়ে দিচ্ছেন শরণাগতি কাকে বলে। সব কিছু ছেড়ে তার কাছে শরণাগত হতে পারলেই কিন্তু এই সংসারের থেকেও তাকে লাভ করা যায়। ঠাকুর এসে অ্যাসিওরেন্সটা দিয়ে গেছেন, মা সেটা একেবারে লিভিং ডেমনস্ট্রেশন করেছেন। সংসারে থেকে লক্ষ্য জপ করা যায়। বুঝলেন কি করে সম্ভব? মা বলছেন কেন বাবা? আমি যখন ভাতের হাঁড়িটা বসাতাম তখন জপ করে নিতাম, যখন চালটা ধুতাম তখন জপ করতাম, যখন ডালটা সাতলাতাম তখন জপ করতাম। অর্থাৎ ওই আনন্দময়ী মা বলছেন না, মুখ মে নাম, হাত মে কাম, আর মন মে ধ্যান। মনে তুমি ধ্যান করবে, হাতে তুমি কাজ করবে, আর মুখে সবসময় নাম করবে। কেন নাম করবে? এই রামকৃষ্ণ নামই হচ্ছে তোমার সব থেকে বড় মারণাস্ত্র। ইটস অ্যাটম বোম, রামকৃষ্ণ নাম। তুমি রামকৃষ্ণ নাম করো, দেখো কোথাও তোমার আটকায় কিনা, কোথাও আটকাবে না। সেজন্য মাস্টারমশাই আত্মহত্যার সংকল্প নিয়ে ঠাকুরের কাছে গিয়েছিলেন মনে মনে, কিন্তু ঠাকুর দেখেই বললেন আত্মহত্যা করা মহা পাপ, প্রেত জনিতে জন্ম। মাস্টারমশাই বললেন তাহলে আমাদের উপায় কি? বলেন তুমি
আবার এসো, অর্থাৎ এখানে এসো, এখানে এলে গেলেই হবে। ঠাকুর বারবার বলছেন যে আমার চিন্তা করবে তাহলেই হবে, সে আমার সত্তা পাবে। পিতার সত্তা ঐশ্বর্য যেমন পুত্র পায় সেই রকম তার নাম করা। ওই মাস্টারমশাইকে বলছেন, আর আবার একদিন ওই দক্ষিণেশ্বরে পাঠ হয়ে গেছে, মাস্টারমশাই একটু দেরিতে গেছেন, বলছেন আজকে সব হয়ে গেল, তুমি অমুক দিন বলরামের বাড়িতে যেও। মাস্টারমশাই বলছেন আচ্ছা যাবো। তারপর বেরোনোর পরেই মনে হয়েছে আচ্ছা বলরাম বাবু তো নেমন্তন্ন করেন। সেদিন মাস্টারমশাই বলেছিলেন যে মানুষের মন এইরকম, পাশের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে বা ভগবানের নাম হচ্ছে, জেনেও যাবে না যদি না তাকে নেমন্তন্ন করে ডাকা। পাশের বাড়ির লোক আসবেই না যদি না তাকে ডাকা হয়। বলরাম বাবুর বাড়িতে তো ডাকেনি, ঠাকুরের কাছে ফিরে এসছেন। ঠাকুর বলছেন কি হলো, ফিরে এলে যে? বললো না আপনি বললেন, আমিও বললাম হ্যাঁ যাবো বলরামের বাড়িতে, কিন্তু বলরামের বাড়িতে তো আমাকে নেমন্তন্ন করেন, তাহলে কি হবে? ঠাকুর বললেন তুই আমার নাম করবি, আমার নাম করলে বলরাম কেন, বলরামের কোনো পাহারাদারও তোকে আটকাতে পারবে না। রামকৃষ্ণ নাম এত পাওয়ারফুল। বলছেন সেজন্য প্রভু মহারাজ সুন্দর করে বীজ মন্ত্র যদি কারোর নাও থাকে, শুধু রামকৃষ্ণ নামই সাফিসিয়েন্ট। সে যদি কনস্ট্যান্ট রামকৃষ্ণ রামকৃষ্ণ করে, ওই যে বৃন্দাবনের প্রেমানন্দজি বললাম, তিনি বলছেন কিচ্ছু দরকার নেই, রাধে রাধে করে দেখো না কিছু একটাই কিনা। তোমার কাছে কোনো সমস্যা এসে কন্টিনিউয়াস রাধে 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 বলতে থাকো। ঠাকুরও বলছেন তোমার কাছে কিছু এসে রামকৃষ্ণ রামকৃষ্ণ বলো, দেখো না হয় কিনা। এটা বলে দিয়ে যাচ্ছেন, রহস্যটা উন্মোচন করে দিয়ে গেলেন, যে পাওয়ারফুল জিনিসটি তোমাদের কাছে দিয়ে চলে গেলাম। শুধু আমাদের কাজকে তার অ্যাপ্লিকেশন, এটার প্রয়োগ যত আমরা প্রয়োগ করতে পারবো, তত দেখবেন দৈনন্দিন জীবনটা আনন্দের হয়ে যাচ্ছে। কারণ আমাদের সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই পৃথিবীতে দেওয়ার যেমন আছে, নেওয়ার কিচ্ছু নেই। আমরা এই পৃথিবীকে কি দিতে পারি? একটা সৎ জীবন তো দিতে পারি। স্বামীজি বলছেন যে তুমি কিছু পারবার নাই করো। হয়তো আমরা অনেকেই সেবা করতে পারি না, অনেক কিছু আমাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে। স্বামীজি বলছেন আমার গুরু কি করলেন, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটিতে বসে সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ চিন্তা করলেন। স্বামীজি বলছেন তুমি যদি একটা গুহার মধ্যে বসে থেকেও নিরন্তর কল্যাণ চিন্তা করো জগতে, তাহলে সেই চিন্তা ওই গুহাকে ভেদ করেও সুদূর কাল পর্যন্ত প্রসারিত হয়। অর্থাৎ এই যে লোক কল্যাণ করা মানে যে শুধু কিছু দেব মানুষকে, তার সুরাহা করব, তা কিন্তু নয়। আমি মানুষের জন্য যদি সত্যি সত্যি মঙ্গল চাই, তাহলে তার কল্যাণ প্রার্থনাও তো ঘরে বসে করতে পারি, তার নামেও তো জপ করতে পারি, তার নামেও তো ভগবানের কাছে প্রার্থনা করি। আমি শুনলাম যে উনি খুব অসুস্থ, ধরেনি কেউ একজন পরিচিত জন, আত্মীয় স্বজন, আপনি যেতে পারছেন না, বেশ জপ করুন তার নামে, ভগবানকে বারবার বলুন ওকে সুস্থ করে দাও, ওর সব পথ সুগম করে দাও। আপনার এই প্রার্থনাই তো একটা বিরাট সেবা। সেজন্য প্রার্থনার দ্বারাই জীবনকে পরিবর্তিত করতে হয়। তখন দেখুন এই দৈনন্দিন জীবনটাই কিন্তু আনন্দময় হয়ে গেছে। আর ভগবান তখন দেখবেন আপনার ওই শেষের দিনেও এসে দেখা দেবেন। বসুমতী মা ঠাকুরের কোলে পিঠে চড়ে মানুষ হয়েছেন, তাকে হাবি বলে ডাকা হতো, ভবতারিণী দেবী। সেই বসুমতী মা শেষের দিকে যখন কাশীতে রয়েছেন একটা ছোট্ট ঘরে, ঠাকুরকে একদিন গরম দুধ দিয়েছেন। তো গরম দুধ দেওয়ার পরেই তার মনে হয়েছে, ঠাকুরকে দিয়েছেন মানে ঠাকুরের ছবির সামনে দিয়েছেন, দেওয়ার পরেই তার মনে হয়েছে যে আচ্ছা এই ঠাকুরের জিভ পুড়ে যাবে না, গরম দুধটা দিলাম। তার পরবর্তী মনে যায় উনি তো ভগবান, ওনার আবার জিভ পুড়বে কি, এইটা বলে উনি চলে এসেছেন। কিছুদিন পরেই বসুমতী মায়ের হাঁটুতে খুব যন্ত্রণা শুরু হয়েছে। এখন হাঁটুর যন্ত্রণা কি করে তিনি লাঘব করবেন? তিনি ওই তেল, কড়াইতে একটু তেল বসিয়েছেন, যে তেল দিয়ে মালিশ করবেন আগেকার দিনে যেমন। তেলটা নামাতে গিয়ে ওই তেলের বাটিটা হাত থেকে হড়কে গিয়ে একটু গরম তেল পায়ে পড়েছে, আর পাটা তো এমনি ব্যথা যন্ত্রণা আছে, তার উপর ফোসকা পড়েছে। তো উনি তো ঠাকুরকে ছবি বলে মনে করতেন না, ওনার ভাবটা ছিল ঠাকুর হচ্ছেন এই ছবির মধ্যে থাকা নিত্য চলমান। সত্যি সত্যি তাই। বিজ্ঞান মহারাজ বলেছেন, উনি অনেকেই পার্শ্বরা বলছেন, ঠাকুরকে শশী মহারাজ বলেছেন ঠাকুরকে যদি ছবি মনে করো তাহলে আর কিচ্ছু হলো না। মাও বলেছেন ছায়া আর কায়া সমান। আসলে আমরা এই শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে ভাবতেই পারি না যে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, মানে ঈশ্বর দর্শন হলো। আমরা ভাবি এটা তো ছবির ঠাকুর, সেই জন্য আমাদের ঈশ্বর দর্শন হয় না। ছবির মধ্যেই তিনি রয়েছেন, সশরীরে সাক্ষাৎ তিনি রয়েছেন, এই উপলব্ধিটা চাই। এটা ওই বসুমতী মায়ের ছিল। তা তিনি যেই ওই ফোসকাটা পড়েছে, ওই ছবির সামনে দাঁড়িয়ে বলছেন ঠাকুর কি করলে, আমার বুঝি ছেঁকা লাগে না?
যেই এটা বলেছেন সঙ্গে সঙ্গে ঠাকুর ওই ছবির ভেতর থেকে বলছেন, সেদিন গরম দুধে আমারও ছ্যাঁকা লেগেছে। তার মানে কি, ঠাকুর এই নিত্য চলমান। সেই জন্য দক্ষিণেশ্বর বেলুর মঠে যে দেখেন, বেলুর মঠে নিত্য কল্পতরু হয়ে বসে রয়েছে, রোজ তিনি বসে থাকেন আমাদের দেখার জন্য। আমরা যেমন গিয়ে দেখি, তিনিও ওয়েট করে রয়েছেন কে আসবে আজকে আমার কাছে, এবং তিনি একেবারে জাগ্রত। সেই জন্য বলছেন, ওই কালিদা মহারাজ একবার মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর কি ভগবান? তখন বলেছিলেন, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ ভগবান। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, কিরকম ভগবান জানো? তোমরা যাদের ব্রহ্মা, কালী, বিষ্ণু, দুর্গা এইসব বলো, এরা প্রত্যেকে এক একটা শ্রীরামকৃষ্ণের শক্তি বিশেষ। তাহলে শ্রীরামকৃষ্ণ কত পাওয়ারফুল বুঝতে পারছেন? কালী, দুর্গা, ব্রহ্মা এরা শ্রীরামকৃষ্ণের এক একটা শক্তি। এইবারে এসেছেন যেখান থেকে এই ভগবান দেবতা আসেন, সেই শক্তির সেন্ট্রাল পয়েন্ট এবারে শ্রীরামকৃষ্ণ রূপে। সেই জন্য এবারে আর হেলা ফেলা নয়। মাস্টারমশাই বললেন না, এইবারে খুব সুযোগ করে দিয়েছেন ঠাকুর, খুব সুযোগ করে দিয়েছেন ঠাকুর, খুব সহজ করে দিয়েছেন, এবং ঠাকুর আমাদের খুব সরল হতে বলেছেন একেবারে। এই সরল না হলে হবে না। আমি শেষ করবো একটি ঘটনা বলে। ওই বেলুর মঠের যে ঠাকুর তো নিত্য কল্পতরু, সেই নিত্য কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বামী হিতানন্দজি, তিনি বেলুর মঠের পূজারী ছিলেন, প্রথম দীক্ষার পূজারী। আর বেলুর মঠের পূজারী মানে জানেন, তাকে তো একেবারে ঘড়ি ধরে চলতে হয়। তার একটু 1-2 মিনিট দেরি মানে সমস্ত শিডিউলে দেরি হয়ে যাবে। বেলুর মঠের 4টেই মঙ্গল আরতি, তো 4টেতেই মঙ্গল আরতি দরজা খুলতে হয়। আর 4টে মঙ্গল আরতি হতে গেলে পূজারীকে কিন্তু রাত্রি 2:30 থেকে উঠতে হয়। 2:30 উঠে তারা স্নান করেন, তারপরে ঠাকুরের মন্দিরে আসেন, ঠাকুরকে শয়ন থেকে তুলতে হয়, তারপরে ঠাকুরকে কাপড় পরাতে হয়। হিতানন্দজি সেই সময় ওই পূজারী, তিনি প্রথম পূজার দায়িত্ব পেয়েছেন। আর বেলুর মঠে ঠাকুরের মূর্তি তো জানেন, এই পুজোর এই ঠাকুরের কাপড় পরানো খুব ডিফিকাল্ট, মানে একটা আর্ট। যদি না কেউ পড়াতে জানে তাহলে পড়াতে পারবে না। কারণ বেলুর মঠের কাপড় তো বিভিন্ন, তখনকার দিনে না হলো, এখনকার দিনে তো দেখেন ঠাকুরের বস্ত্র কি সুন্দর হয়, এক একদিন এক একটি কালার একেবারে, এবং এটা খুব স্পেশালাইজড, ট্রেনিংটাও স্পেশালাইজড, নইলে তো পড়াতে পারবেন না। তো হিতানন্দজি প্রথম দিকে ওই রকম পূজায় ওই 2:30-এর সময় এসছেন, এসে ঠাকুরকে শয়ন থেকে তুলেওছেন, তুলে মঙ্গল আরতি 4টের সময় হবে। তা কাপড় যতবারই পড়াতে যাচ্ছেন পাচ্ছেন না। এদিকে মঙ্গল আরতি 4টের সময়, অর্থ খুলতে হবে, মানে মন্দিরের দরজা তো কি করবেন, বারবার যতবার হচ্ছে ততবার খুলে যাচ্ছে কাপড়, যতবার হচ্ছে ততবার খুলে যাচ্ছে, কিছুতেই কাপড় পড়াতে পারছে। কেউ নেই, কোনো হেল্পিং হ্যান্ড নেই। হিতানন্দজি কি করবেন? তখন ওই ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন, ঠাকুর তুমি আমাকে একটু সাহায্য করো। তুমি যদি আমাকে এরকম সাহায্য না করো, তোমায় যদি আমি কাপড়টা না পরাতে পারি, তাহলে তো আজকে আমার মাথা কাটা যাবে। মানে মঙ্গল আরতি হলেই সব সাধুরা এসে বসবেন, বলবেন পূজারী কি হলো, আমি তো বিরক্ত হয়ে যাবো, আমি কি করবো? এই আকুল নয়নে যখন তিনি বলছেন, ডাকছেন, তখন দেখলেন আনন্দজি পরবর্তীকালে বলেছেন, একবার প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন ঠাকুর হাতটা তুলে ধরলেন, ধরে বললেন এবার কাপড়টা পর। আনন্দজি সঙ্গে সঙ্গে কাপড়টা পরিয়ে আর মঙ্গল আরতির দরজাটি খুলে। তখন বলছেন যে বেলুর মঠের ঠাকুর কিন্তু কথা কওয়া ঠাকুর, একেবারে ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। ঠিক তেমনই আমাদের মা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তখন হায়দ্রাবাদ মঠে রয়েছেন। তো একদিন ভদ্র মহিলা তারা প্রণাম করে বলছেন, মহারাজ 3 দিনের জন্য জয়রামবাটিতে যাব, অনুমতি পেয়েছি। মহারাজ বলেন, খুব ভালো, ওখানে মা রয়েছেন। মহারাজ বলেছেন, সেই ভদ্র মহিলারা বলছেন, মা তো রয়েছেন, কিন্তু যদি মায়ের দেখা পেতাম তাহলে খুব আনন্দ হতো। তখন মহারাজ বললেন, যাও না, দেখো না কি হয়। ওই ভদ্র মহিলারা এসছেন, কামারপুকুরে আগে থেকেছেন, তারপর জয়রামবাটিতে দেখেছেন। 2 দিন থাকার পর 3 দিনের দিন যখন রাত্রি, 2 জন ঘুমোচ্ছেন, আর একজন ওই মায়ের মন্দিরের সামনের ওই পুকুরটা, তখন তো এরকম ছিল না, এত মানে বাধাই বা এইসব ছিল না, ক্রমশ তো জয়রামবাটিও ডেভেলপ হচ্ছে, আপনারা গেছেন। তো ওই রকম ওই পুকুরের পাড়ে বসে বসে ভাবছে যে কাল চলে যাব, যদি মাকে একবার দেখতে পেতাম। ভাবছেন, একটু রাত গভীর হয়েছে, হঠাৎ তার লক্ষ্য গেছে যে ওই
জয়রাম ভট্টের মূল ফটক থেকে এক বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরে রাস্তা ঝাড় দিচ্ছে। তিনি ভালো করে তাকিয়ে দেখছেন যে কে এই বৃদ্ধা এত রাত্রে, দেখছেন স্বয়ং মা, ওই একেবারে আলোর জ্যোতি, তিনি ঝাড় দিচ্ছেন। যে ভদ্রমহিলা তো আনন্দে আকুল, তিনি একেবারে দৌড়ে গিয়ে বলছেন, মা মা দাও, তুমি কেন ঝাড় দিচ্ছ, আমি তোমার ঝাঁটাটা দাও, আমি ঝাড় দিই। তখন মা সেই ভদ্রমহিলাকে বলছেন, বাপের বাড়িতে এলে মা কি মেয়েকে কাজ করতে দেয়, তুমি বসো। তখন বলছেন, তাহলে তোমার সাধুদের ডাকি। বলছে, না ও বাবা, ওদের দেখো না, ওরা সারাদিন কাজ করে এখন রাত্রে একটু বিশ্রাম করতে গেছে, ওদের দেখো। তো মা তার সাথে বসে একটু কথা বলেছেন। সেই ভদ্রমহিলা ফিরে এসেছেন, তখনও পাশের ওই দুজন ঘুমোচ্ছে। তিনি ভাবছেন যে এদেরকে বলবো না এত রাত্রে, কি ভাববে না ভাববে, যাকে ঘুমিয়ে পড়ি। তিনি ঘুমিয়ে পড়েছেন। পরের দিন হায়দ্রাবাদে ফিরে এসেছেন। বাড়িতে প্রবেশ করার পরের দিনটা গেছেন হায়দ্রাবাদ মঠে, রঙ্গনাথানন্দজি মহারাজকে প্রণাম করেছেন। প্রণাম করা মাত্রই রঙ্গনাথানন্দজি মহারাজ বলে উঠলেন, মায়ের দর্শন পেয়েছো তো? সঙ্গে সঙ্গে সেই ভদ্রমহিলা বলছেন, হাউ ইট ইজ পসিবল, মা দর্শন দিলেন জয়রাম বাটিতে, আর আপনি এটা হায়দ্রাবাদ মঠে জানলেন কি করে? তখন মহারাজ গুনগুন করে গিয়ে উঠে বললেন, ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। যদি সত্যি সত্যি আন্তরিক ব্যাকুল হয়ে কেউ ডাকে না, তাহলে তিনি দেখা দেবেনই দেবেন। কারণ তিনি কানখোর কি, তিনি কথা দিয়ে রেখেছেন যে অনন্য চিন্তনায় আমার স্মরণ করবে, আমাকে সব ফেলে তার কাছে এসে দাঁড়াতেই হবে। ইটস এ কমিটমেন্ট টু দ্য অফ গড। ভগবান আমাদের এই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যে সত্যি সত্যি যদি তাকে কেউ আন্তরিক ব্যাকুল হয়, এবং সেই জন্য ঠাকুর ওই বলতেন, বাচ্চা ছেলের মতন খাটের ওপর বসে হাত পা ছুড়ে কেঁদে বলো, আজকের দিনটাও তো চলে গেল ঠাকুর, আমি তো জানি না কালকে বাঁচবো কি বাঁচবো না, কিন্তু আমি তো তোমার দর্শন পেলাম না, একবারও দেখা পেলাম না, তোমাকে একটিবার দেখতে চাই। তাকে যদি আন্তরিক ভাবে ডাকা যায়, তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা তিনি নিরসন করবেন। আমাদের অনেক কষ্ট দুঃখ রয়েছে, অনেক মানুষের সবে, কিন্তু তাকে পেলে সব প্রাপ্তির সেরা প্রাপ্তি হয়, এবং তিনি সেটি আমাদের আপনার আমার সকলের মধ্যে রয়েছেন। আমাদের কাজ হচ্ছে সেই দেবত্বকে বিকাশ করা, সেটি জাগতিক কাজের মধ্যে দিয়ে আধ্যাত্মিক জীবন এবং জাগতিক জীবনকে কোথাও একটা মিলিয়ে দেওয়া। ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের আজকে সেই প্রার্থনাই রইল যে তিনি যেন আমাদের জীবনে এই বোধটুকু দেন, অন্তত তাকে যেন আমাদের বলা থাকে যে ঠিক আছে, তোমার কথাই মেনে নিচ্ছি, এখন যদি নাও হয়, অন্তত শেষ মুহূর্তে চোখ বোঝার আগে সজ্ঞানে একবার তোমার সেই রূপটি দেখে যেতে চাই, যেখানে তুমি জ্যোতির জ্যোতি, একেবারে জ্যোতির্ময়, যেখানে সব কিছু ম্লান হয়ে যাবে। তুমি রশিদ মেথরকে দেখা দিয়েছিলে, তুমি দানাকালীকে দেখা দিয়েছিলে, গিরিশ বাবুকে দেখা দিয়েছিলে, আমরা তো তার থেকেও অত খারাপ কিছু করিনি, সুতরাং আমাদেরকেও তোমাকে দেখা দিতেই হবে। সকলকে প্রণাম জানিয়ে, ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে শেষ